কুমিল্লা নগরীর তালপুকুর পাড়, আদালত পাড়া ও রানীর দিঘির পাড় এলাকায় শুক্রবার দুপুরে হুট করে দেখা যায় কিশোরদের এই বহর, যেখানে অন্তত 15টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে সড়কে ঘুরতে থাকে। তাদের পেছনে দৌড়াচ্ছিল আরও শতাধিক সহযোগী। প্রত্যক্ষদর্শীরা জানান, মহড়ার সময় কিশোর গ্যাং সদস্যদের হাতে রামদা, চাপাতি, হকি স্টিক ও লোহার রড ছিল, যা দেখে শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওরা যদি এরকম করে, ভবিষ্যৎ আমাদের জন্য অনেক খারাপ। আর আমি মনে করি যে প্রশাসনের এটার প্রতি নজর দেওয়া উচিত, এটা একদম নির্মূল করে ফেলা উচিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখানে ধরেন অনেকেই লাঞ্ছিত হয়, অনেকে অপদস্থ হয়, অনেক সমস্যা হয়। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় এই কিশোর গ্যাং বেড়ে উঠেছিল রাজনৈতিক ছত্রছায়ায়, যাদের বেশিরভাগই শক্তি যোগান দিত সদ্য পালিয়ে যাওয়া নেতাদের। কিন্তু 5 আগস্টের পর গেল 4 জানুয়ারি প্রথম রানীর দিঘির পাড়ে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল ফাটায়। গার্ডিয়ানকে আরেকটু সচেতন হতে হবে, তাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কি করতেছে, এসব ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। বিচার না হওয়ার কারণেই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, এবং এটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এবং আমরা যারা এখন গার্ডিয়ান আছে, আমরা খুবই শঙ্কিত যে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা কি করব, কোথায় যাব। ছাত্র সমাজের প্রতিনিধিরা বলছেন, এই কিশোররা এখনো শক্ত রাজনৈতিক আশ্রয় পায়নি। মূলত আশ্রয়ের খোঁজেই তারা এমন মহড়া দিতে পারে। যদি তাদেরকে কেউ ব্যবহার করে, তারা যদি ওই যে আপনার যদি ওইরকম প্যাট্রোনাইজ করার মতো ওইরকম যদি ক্যাপাবিলিটি ওরা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু পরে কিন্তু এটা কিন্তু আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে। পুলিশ জানায়, পুরো ঘটনা তদন্ত চলছে। এরই মধ্যে দেশি অস্ত্রসহ 4 জনকে আটক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সমূল উৎপাটন করার জন্য তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে যে জায়গায় তারা মহড়া দিয়েছেন সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। পুলিশের নথি থেকে আরও জানানো হয়, শহরে কমপক্ষে 15টি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। 2017 সালের পর থেকে গ্যাং কালচারে জড়িয়ে পড়া এই কিশোরদের হাতে 8 বছরে 12টি হত্যাকাণ্ড হয়েছে। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।